नमस्कार बंधुरा रीतास कुकिंग ब्लगे आपनादेर स्वागत। पौष मास मानेई पिठेपुली खावार मास। मा ठाकुमारा आगे विभिन्न धरनेर पिठे बानिये आमादेर खावातेन। सेई रकम पद्धतिते आमी आजके आपनादेर दुई धरनेर पिठे बानिये देखाबो। एकटा हलो पद्म पिठे आर एकटा हलो भापा पिठे। ताहले चलुन देखे नेওয়া যাক এই দুই ধরনের পিঠে আমি কিভাবে বানাই। প্রথমে আমি পদ্ম পিঠে বানাবো। তার জন্য আমি 2 বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো একটা পাত্রে নিয়ে নিলাম। চালের গুঁড়িটা আমি বাজার থেকে কিনে এনেছি। সামান্য নুন দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প উষ্ণ জল দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নেব। চালের গুঁড়িটা আমি এইভাবে মেখে নিলাম। এখন এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি ও সামান্য জল। এবার কিছুটা গুড় দিয়ে চিনি ও গুড়টাকে গলিয়ে নেব। চিনি ও গুড় গলে গেছে। আমি আগেই একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা এখন এই চিনি ও গুড় গোলার মধ্যে দিয়ে দেব। নারকেল কুড়োটা দেওয়ার পর আঁচ মাঝারি রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে আমি নারকেলের পুরটা শুকনো করে তৈরি করে নিলাম। নারকেলের পুর তৈরি হয়ে গেছে। আমি নারকেলের পুরটাকে এখন ঠান্ডা করতে দেব। এখন আমি যে চালের গুঁড়ির ডোটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার লুচির মতো করে দুটো লেচি বেলে নিলাম। তারপর নারকেলের পুর ভরে নিয়ে অন্যটা এর উপরে ঢাকা দিয়ে এইভাবে ধারগুলি চেপে দেব। এবং এই রকম করে মুড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে চেপে নিলাম। এবার একটা চা চামচের সাহায্যে ধারগুলি কেটে নিয়ে হাত দিয়ে পদ্ম ফুলের পাপড়ির আকার দিয়ে গড়ে নিলাম। এই একই রকম পদ্ধতিতে সবগুলি পদ্ম পিঠেগুলি আমি বানিয়ে নেব।
এখন আমি এই পিঠেগুলিকে ভাপাতে দেব। কড়াইয়ের উপর একটা ঝাঁঝরি বসিয়ে জল গরম করতে দিলাম। জল গরম হয়ে গেছে, আমি এখন পিঠেগুলি ভাপাতে দিয়ে দেব। আপনারা চাইলে পদ্ম পিঠেগুলি তেলেও ভেজে নিতে পারেন। এখন আমি কড়াইটা ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নেব। এরই মাঝে আমি ভাপা পিঠে বানানোর জন্য চালের গুঁড়িটা তৈরি করে নেব। আমি এখানে 200 গ্রাম মতো গোবিন্দভোগ চালের গুঁড়ি নিয়ে নিলাম। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার অল্প অল্প উষ্ণ জল দিয়ে চালের গুঁড়িটাকে এইভাবে ঝুরো ঝুরো করে মাখাতে থাকবো। দেখুন বন্ধুরা, এইভাবে ডালা পাকালে চালের গুঁড়িটা ভেঙে যাচ্ছে না, তার মানে বুঝবো ভাপা পিঠের জন্য চালের গুঁড়িটা তৈরি হয়ে গেছে। এবার এইরকম একটা বড় ছিদ্রওয়ালা ঝুড়ি দিয়ে চালের গুঁড়িটা আমি চেলে নেব। সব চালের গুঁড়িটা চালা হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ওদিকে আমার পদ্ম পিঠেগুলি ভাপানো হয়ে গেছে। এবার ওইগুলিকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। এখন আমি ভাপা পিঠেগুলি তৈরি করার জন্য কড়াইতে জল দিয়ে একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম। পিঠেগুলি বানানোর জন্য আমি এরকম ছোট দুটো পাতলা কাপড় নিয়ে জল দিয়ে ভিজিয়ে নিলাম এবং হাত দিয়ে ভালো করে কাপড় দুটো শুকনো করে চেপে নিলাম। এবার এইরকম একটা বাটিতে তৈরি করে রাখা চালের গুঁড়ি অল্প নিয়ে নিলাম। পুরের মধ্যে আমি কিছুটা খোয়া ক্ষীর মিশিয়ে রেখেছিলাম, সেই খোয়া ক্ষীর মেশানো নারকেলের পুরটা আমি চালের গুঁড়ির উপর দিয়ে দিলাম ও কিছুটা খেজুরের গুড় এর উপর দিয়ে দিলাম। তার উপরে আবার কিছুটা চালের গুঁড়ি দিয়ে এটাকে আমি হালকা হাত দিয়ে চেপে নেব, বেশি করে কিন্তু চাপা যাবে না। এইভাবে আমি বুলিয়ে এটাকে তৈরি করে নিলাম। এবার যে কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বাটিটাকে এইভাবে ঢাকা দিয়ে মুড়িয়ে নিলাম। জল গরম হয়ে গেছে। এবার পিঠেটাকে ভাপানোর জন্য আমি ঝাঁঝরিটাতে দিয়ে দেব। ঠিক একই রকমভাবে আর একটা বাটিতে চালের গুঁড়ি নিয়ে নারকেলের পুর ও গুড় ভরে নিয়ে তার উপরে চালের গুঁড়ি দিয়ে আর একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে মুড়িয়ে নিয়ে আবার এইভাবে উল্টো করে ভাপাতে দিয়ে দিলাম এবং 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে বাটিগুলি তুলে নিয়ে কাপড়গুলি মুড়িয়ে আবার একটু 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে পিঠেগুলি ভাপিয়ে নেব। পদ্ম পিঠেগুলি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পদ্ম পিঠেগুলি পরিবেশন করে নেব। আমি এখানে গুড় ছাড়া পদ্ম পিঠেগুলি পরিবেশন করলাম। আপনারা চাইলে ঝোলা গুড় দিয়েও খেতে পারেন। একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলি কত সুন্দর হয়েছে। এবার 10-15 মিনিট পরে আমি ভাপা পিঠেগুলি হয়ে গেছে কিনা দেখে নেব। দেখুন বন্ধুরা, ভাপা পিঠের উপরে কিরকম ঘাম ঘাম হয়ে গেছে। এইভাবে বুঝবো পিঠেগুলি তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে পিঠেগুলিকে কাপড় থেকে বের করে নিলাম। একইভাবে আরো দুটো পিঠে তৈরি করে নেব।
ভাপা পিঠেগুলি তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলিকে ঝোলা গুড়ের সাথে পরিবেশন করলাম। এইভাবে আমি 2 রকমের পিঠে বানিয়ে নিলাম। পিঠেগুলি দেখতে যতটা সুন্দর হয়, খেতে ততটাই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে এইভাবে পিঠে বানিয়ে খাবেন ও কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চিপে দেবেন। তাহলে আমার নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নতুন বছরে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। সবাই ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।